যে কোনো নন কমিউনিকেবল ডিজিজ, হ্যাঁ, মোস্টলি সে লিপিড ডিসঅর্ডার হতে পারে, মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে, ধর ডায়াবেটিস মেলাইটাস মেটাবলিক ডিসঅর্ডার, ডিসলিপিডেমিয়া দ্যাট ইজ অলসো মেটাবলিক ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার সেটা হতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, হাইপারটেনশন হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, তার জন্য তো কন্টিনিউয়াস ড্রাগ দরকার হয়। আর দে প্রডিউসিং ডিপেন্ডেন্স, আনন্দ হয় কোন ড্রাগে এত আনন্দ হয়? প্যারাসিটামল হয়? প্যারাসিটামল আনন্দ হয় তো কোন ড্রাগে আনন্দ হয়? হ্যাঁ, মরফিনে, মরফিনে আনন্দ হয় তো বাহ, আনন্দ হয় ভালো। আনন্দ মানে ঘুম পেলে আনন্দ হয়, মরফিনে তো ঘুমও পায়। মরফিনটা কি? মরফিন, মরফিন কোন গ্রুপের ড্রাগ? ওপিওয়েডস, ওপিওয়েডস এর তো রিসেপ্টর গুলো রয়েছে মিউ কাপ্পা এন্ড ডেল্টা, তাই তো বলছি ওপিওয়েডস এ মিউ কাপ্পা এন্ড ডেল্টা। মিউ রিসেপ্টরের মধ্যে তো আরো অন্যান্য এফেক্টও রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সিডেশন, তাই তো? সিডেশনে কি আনন্দ হয়? তাহলে তো বেনজোডায়াজেপিনেও আনন্দ হবে, বারবিচুরেটেও আনন্দ হবে। তাহলে পেন রিলিভিং, পেন তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস রয়েছে, সেটা তো মোস্ট কমনলি ইউজ হয়। টুকটাক কেটে গেছে, পড়ে গেছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, মোস্ট কমন ড্রাগ কি? অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, মেনি আদার্স। তাহলে এনসাইডসে কি আনন্দ হয়? এনসাইডস এর মধ্যে প্যারাসিটামলও আছে। তাহলে কোনটা ডিপেন্ডেন্স? হ্যাঁ, মরফিনে আনন্দ হয় বটে কিছু, সেটা যখন খায় নর্মাল ফাংশন করতে পারে না, সেটা ডিপেন্ডেন্স। আর তুই যেটা বলছিস সেটা কি? যে একবার আনন্দ পেয়েছে আবার আনন্দ নিতে চায়, বারবার সেম আনন্দ নিতে চায়। অ্যাডিকশন, অ্যাডিকশন কি ওইটা? সেটা নয়, অ্যাডিকশনটা অন্য জিনিস। এটা একই আনন্দ বারবার নিতে চায়। সে কারোর কোনোদিন একদিন মনে হলো একটু কোকেন ট্রাই করি, একদিন নিয়ে ছেড়ে দিল, তাহলে কোকেনে তো শুনেছি ভালোই ভালোই আনন্দ পাওয়া যায়। কোকেন কি করে কাজ করে জানিস? লোকাল অ্যানাস্থেটিক হয়ে গেছে তো, লোকাল অ্যানাস্থেটিক্স হয়ে গেছে তো, হয়ে গেছে তো, তাহলে কোকেন কি করে কাজ করে? হাউ দ্য কোকেন অ্যাক্টস, হাউ দ্য কোকেন অ্যাক্টস, কোকেন কিভাবে কাজ করে, আনন্দটা কিভাবে দেয়? কোকেইন ছাড়া তো আরো অন্যান্য দেয়ার আর মেনি মোর লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ, তার মধ্যে কোকেনও একটা। বেসিক্যালি কোকেনই প্রথম লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ। কোকেন কোত্থেকে পাওয়া গেছিল? আমি পড়েছিলাম তো মনে হচ্ছে, একটা গাছের গাছের পাতা। এই কোকেন কোথা থেকে ওপিয়াম হলো? এরিথ্রক্সিলান কোকোয়া বলে একটা প্ল্যান্ট, কোথায় পাওয়া যেত? পেরুভিয়ান আন্দিজ, সেখানে পাওয়া যেত, সেখানকার লোকজন নেটিভরা সেটা খেত, পেরুভিয়ান আন্দিজে। ঠিক আছে, তাহলে কোকেন তো লোকাল অ্যানাস্থেটিক প্রপার্টি, ও তো লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ, বাট ওর কিছু রিক্রিয়েশনাল প্রপার্টি, যেটা ও বলছে আনন্দ হয় খেলে, হাই রিক্রিয়েশনাল পারপাস। তো সেইটা কিভাবে হয়? কোকেনের যে লোকাল অ্যানাস্থেটিক প্রপার্টি ছাড়া ওই যে রিক্রিয়েশনাল পারপাসে ইউজ হয়। অ্যাডিকশনটা কেন হয় কোকেনে, বা হোয়াট ইজ দ্য এফেক্ট produced by the cocaine, pharmacological effect produced by the cocaine in হ্যাঁ হ্যাঁ, না কোকেনে কনস্টিপেশন হবে? কোকেনে তো কনস্টিপেশনের সম্পর্ক নেই, কোকেন কিন্তু আলাদা। তুই যেটা বলছিস সেটা হচ্ছে ওপিওয়েডস, বা স্পেসিফিক্যালি আরো যদি বলতে হয় মরফিন। তাহলে এখানে আছে কতগুলো টার্মিনোলজি আছে। একটা ডিপেন্ডেন্স, এক নম্বর হচ্ছে ডিপেন্ডেন্স, দু নম্বর হচ্ছে একটা হচ্ছে অ্যাডিকশন, আরেকটা একজন বলেছে রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট,
আরেকটা রয়েছে ডিপেন্ডেন্স বলতে পারিস, সেটা হ্যাবিচুয়াল ডিপেন্ডেন্স বলে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। দিজ আর দ্য কমন টার্মিনোলজি, যেগুলো মোটামুটি কিছুটা মনে হয় কাছাকাছি ভাবে ইউজ হয়, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স যেমন একজন বললো যে কি বলছে যে পেশেন্ট ড্রাগ ইনটেক করতে করতে কি হয় যে তার ফিজিওলজিক্যাল স্ট্যাটাস ইজ অল্টার্ড, তার ফিজিওলজিক্যাল ইট ইজ এ স্টেট অফ অল্টার্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস। ফিজিওলজিক্যাল স্ট্যাটাসটা কেন হচ্ছে অল্টার্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস? ডিউ টু কন্টিনিউয়াস প্রেজেন্স অফ এ সার্টেন ড্রাগ অর ড্রাগস। মানে কন্টিনিউয়াস প্রেজেন্ট একটা ড্রাগ টু সাম এক্সটেন্ট অ্যামাউন্টে সেই ইন্ডিভিজুয়ালের বডি যে সেই ড্রাগটা রেগুলার বেসিসে ইনটেক করছে কিছুটা হলেও থেকে যাচ্ছে, তার জন্য তার বডির যে ফিজিওলজিক্যাল স্টেট ছিল, নর্মাল ফিজিওলজিক্যাল স্টেট ছিল, সেটা অল্টার্ড হয়ে গেছে, ডিরেঞ্জড বা ইকুইলিব্রিয়ামটা অন্য একদিকে শিফটেড হয়ে গেছে, শিফটেড ইকুইলিব্রিয়াম বলতে পারিস। অ্যান্ড বডি অ্যাজিউমস দ্যাট ইজ দ্য নর্মাল ফিজিওলজিক্যাল স্ট্যাটাস। বডি সেইটাকে যে এইটা যে আরেকটা তৈরি হলো অল্টার্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, সেইটাকে বডি অ্যাজিউম করছে দিস ইজ দ্য নর্মাল ফিজিওলজিক্যাল স্ট্যাটাস। অ্যান্ড বডি নিডস অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট অফ দ্য পার্টিকুলার ড্রাগ, যেটা সে প্রতিদিন খাচ্ছিল সেই ড্রাগটা কিছুটা হলেও তার বডির রিকোয়ারমেন্টে থাকছে টু পারফর্ম দ্য নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য বা নর্মাল ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য বডির ভেতরে সেই ড্রাগের অ্যামাউন্টটা একটা পার্সেন্টেজ বা একটা অ্যামাউন্ট, একটা সার্টেন অ্যামাউন্ট অফ দ্য ড্রাগের প্রেজেন্স ইজ রিকোয়ার্ড। Certain amount of the presence of drug presence is required within the body due to regular intake of the drug. তাহলে এটা সব ড্রাগের ক্ষেত্রে এরকম হয় না। কেন হয়? why it is happen? সব ড্রাগে তো হয় না। আমরা অনেকেই ড্রাগ, হাইপারটেনশন ড্রাগ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এরকম বিভিন্ন বিটা ব্লকারে যেমন প্রচুর ইউজ আছে, সেই যে ড্রাগগুলো আমরা প্রতিদিন কোনো রকম, কেউ মাইগ্রেনের জন্য কোনো একটা ড্রাগ খাচ্ছে, ধরেন বিটা ব্লকারই খাচ্ছে, পার্টিকুলারলি প্রোপ্রানোলল বা এরকম প্রচুর ড্রাগ আছে যেগুলো আমরা রেগুলার বেসিসে ইনটেক করতে হয়। ডায়াবেটিসের ড্রাগ, মানে এনি টাইপ অফ মেটাবলিক ডিসঅর্ডারের ড্রাগ, ডিসলিপিডিমিয়ার ড্রাগস, ঠিক আছে। এই ড্রাগগুলো প্রতিদিন বেসিসেই দরকার হয়, কিন্তু তারপরে তো এই সমস্ত ড্রাগের ডিপেন্ডেন্স হয় না। কিন্তু এই ড্রাগগুলো কিছু পার্টিকুলার ড্রাগ আছে, সেই ড্রাগগুলোতে ডিপেন্ডেন্স তৈরি হয়। তার মানে এখানে ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে, তার মানে কোন সিস্টেমকে এফেক্ট করছে যাতে ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে? সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ এফেক্টেড বাই সাম হাউ, তখন এই ডিপেন্ডেন্সটা তৈরি হচ্ছে। তাহলে ডিপেন্ডেন্স সেখানে কি হচ্ছে? দেয়ার ইজ এ প্রসেস কল্ড ইট ইজ অ্যান অ্যাডাপটিভ মেকানিজম অ্যান্ড দ্য প্রসেস ইনভলভড ইজ নিউরো অ্যাডাপশন। এই নিউরো অ্যাডাপশনের জন্য কি হচ্ছে, যে বডি অ্যাজিউম করে নিচ্ছে যে ড্রাগ ইনডিউস স্টেটটাই নর্মাল ফিজিওলজিক্যাল স্টেট, অ্যান্ড বডি পারফর্মস ইটস রেগুলার অ্যাক্টিভিটি বা নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি when the drug is present within the body. ড্রাগ যদি না থাকে তখন সেটা অন্যরকম ভাবে বিহেভ করতে শুরু করে। আর এই অন্যভাবে বিহেভ করাটাই কি বলে? দ্যাট ইজ কল্ড দ্য উইথড্রল সিমটমস। তাহলে ড্রাগ যেই না থাকবে তখনই বডি অন্যভাবে রিয়াক্ট করা শুরু করবে, and that is called the withdrawal response. কারণ এই নিউরো অ্যাডাপশন যেটা হয়েছিল, সেই অ্যাডাপশন থেকে পুরনো নিউরোলজিক্যাল স্টেটে ফিরতে অনেকটা সময় লাগে। তখন সেই নিউরো অ্যাডাপশনটা অনেকটা আগের মতনই কাজ করে, আগে যেরকম ছিল সেইভাবেই কাজ করছে। এবার নিউরো অ্যাডাপশনটা হয়েছে কিরকম, কোন সময়? when the drug is present within the body, সেই রকমভাবে নিউরো অ্যাডাপশনটা হয়েছে, যার জন্য যখন ড্রাগটা বডিতে প্রেজেন্ট থাকছে না তখন সেটা বডি অন্যরকমভাবে বিহেভ করতে শুরু করছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য উইথড্রল রেসপন্স বা উইথড্রল সিমটমস। কোন ড্রাগের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি দেখা যায়, ডিপেন্ডেন্স ব্যাপারটা? ড্রাগ দ্যাট এফেক্ট দ্য সিএনএস, মোস্ট কমনলি সিএনএস সেই দেখা যাবে। সেই ড্রাগগুলো কীরকম? মোস্টলি সিএনএস ডিপ্রেশন ড্রাগস। CNS depressant drugs are producing this type of effects commonly.
দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্স। ঠিক আছে, এটাই ডিপেন্ডেন্স। এবার ডিপেন্ডেন্সের পরে এটাকে আগে বলা হতো ফিজিক্যাল ডিপেন্ডেন্স। ফিজিক্যাল মানে ড্রাগ বডিতে প্রেজেন্ট আছে, সেই জন্য নিউরো অ্যাডাপশন হয়েছে। নিউরো অ্যাডাপশন হওয়ার জন্যই ড্রাগ যদি যখন বডিতে থাকছে না, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ড্রাগ বডি বিহেভ উইয়ার্ডলি, বা বডি অন্যরকম ভাবে বিহেভ করছে। ওপিওয়েডস তো হয়ে গেছে, ওপিওয়েডস এর উইথড্রয়াল সিম্পটমসে কি হতে পারে? ওপিওয়েড আছে, ইট ইজ এ সিএনএস ডিপ্রেশন ড্রাগ। ট্যাকিকার্ডিয়া হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। ভ্যাসো ডাইলেশন ছিল, ভ্যাসো কনস্ট্রিকশন হবে। ওপিওয়েডস এ ভ্যাসো ডাইলেশন হয়, এটা ভ্যাসো তাহলে উঠে গেলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে। হাইপার টেনশন হতে পারে, হাইপার সালাইভেশন হতে পারে। যেখানে বডিতে কনস্টিপেশন হচ্ছিল ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ড্রাগ, তখন কি হবে? তাহলে ডায়রিয়া হবে। তারপরে হচ্ছে মিড্রিয়াসিস হবে, যেহেতু তখন মিওসিস হচ্ছিল, কনস্টিপেশনের জায়গায় ডায়রিয়া হবে তখন। তারপরে রাইনোরিয়া হয়, ল্যাক্রিমেশন হয়। ঠিক আছে, কারণ ইট রিডিউসেস দ্য সিক্রেশনস, ওপিওয়েড রিডিউসেস দ্য সিক্রেশন ফ্রম ডিফারেন্ট গ্ল্যান্ড। তাহলে এই উল্টো সিমটমস গুলো তখন হতে থাকে। ঠিক আছে, তাহলে দিস আর দ্য সিমটমস। তাহলে এগুলোকে বলে উইথড্রল রেসপন্স। আর কোন কোন ড্রাগে উইথড্রল রেসপন্স দেখা যায়? যেমন অ্যালকোহল, দ্যাট ইজ অলসো এ সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ। সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ যেই উইথড্রল হবে তখন কি হবে? তখন এইরকম প্রথমে হয়, তখন কি সিএনএস ডিপ্রেশন ড্রাগ, যে তাহলে এবার যেই উইথড্রল সিমটমস হবে তাহলে সিএনএস হাইপার অ্যাক্টিভ স্টেট বা সিএনএস এক্সাইটেটরি স্টেটস দেখা যায়। তখন কি হয়? ট্রেমার, হ্যালুসিনেশন, ডেলিরিয়াম। ঠিক আছে, এরও সিক্রেশন বেড়ে যাবে এবং আরো অন্যান্য রকম সিক্রেশন দেখা, আরো অন্যান্য রকম উইথড্রল রেসপন্স দেখা যাবে। ঠিক আছে, তাহলে এইবার তাহলে ড্রাগ সিকিং বিহেভিয়ার কেন দেখা যেতে পারে? ড্রাগ সিকিং বিহেভিয়ার, তাহলে কোন কোন কারণে একটা পেশেন্টের ড্রাগ সিকিং বিহেভিয়ার হতে পারে? ড্রাগ সিকিং বিহেভিয়ার মানে এক্সপোজার 2-1 বার হয়ে গেছে, তারপরে আবার সেই ড্রাগটাকে খুঁজছে। কেন? যে ধর অ্যালকোহলের ক্ষেত্রে সেই ড্রাগ সিকিং বিহেভিয়ার, ওপিওয়েডস এর ক্ষেত্রে ড্রাগ সিকিং বিহেভিয়ার, সেই বিহেভিয়ার গুলো কেন হচ্ছে? তাহলে একটা তো হতে পারে যে যেমন বলছিস যে কোনো একটা এফেক্ট যদি ভালো লেগে যায়, কোনো একটা এফেক্ট যদি ভালো লেগে যায়, তাই তো? যে সিএনএস ডিপ্রেশন স্টেট, প্রচুর স্ট্রেসে রয়েছে, প্রচুর চাপ, কাজের চাপ হতে পারে, বিভিন্ন রকম চাপ হতে পারে, জাগতিক চাপ, ঠিক আছে, পার্থিব চাপ হতে পারে। সেই চাপ থেকে রিল্যাক্সড হওয়ার জন্য সে সিএনএস ডিপ্রেশন ড্রাগ ইনটেক করলো, তার মধ্যে অ্যালকোহল কমন ড্রাগ নিল, দিয়ে তার এফেক্টটা ভালো লেগে গেল। সেই সময় তার মনে হচ্ছে সে একটু ইউফোরিক স্টেটে আছে, একটু এলিভেটেড স্টেটে আছে, সোশ্যাল উইথড্রল হচ্ছে, চারিদিকে হচ্ছে, তার এফেক্টটা ভালো লেগে গেল। তাহলে সেটার কারণে হি অর শি মে সিক দ্য ড্রাগ। তাহলে সেটার জন্য একটা ড্রাগ সিকিং বিহেভিয়ার তৈরি হতে পারে। ড্রাগ সিকিং বিহেভিয়ার, এই ড্রাগ সিকিং বিহেভিয়ারটাকেই বলা হয় রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। যে এই যে ভালো লাগার ফ্যাক্টরটা, যে যে একটা কারণের জন্য কোনো একটা পার্টিকুলার পেশেন্ট বা কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সেই ড্রাগটাকে বারবার ইনটেক করার ইচ্ছা প্রকাশ করছে বা বারবার ড্রাগটা খুঁজছে, দ্যাট ইজ দ্য রিজন। মানে এটাকেই বলা হয় রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। সেটা অ্যালকোহলের হতে পারে, সেটা হতে পারে কোনো সিএনএস ডিপ্রেশন ড্রাগ, বা সেটা হতে পারে কোকেনের প্রতি অ্যাডিকশন, কোকেনের প্রতি ভালো লাগা। ইট ইজ কল্ড দ্য রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। তাহলে একটা ড্রাগ সিকিং বিহেভিয়ারের জন্য রিইনফোর্সমেন্ট একটা ফ্যাক্টর থাকছে। রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর ছাড়াও সেটা কিন্তু এই ডিপেন্ডেন্সের বাইরে, সেটা কিন্তু বলতে পারিস অনেকটা ইমোশনাল ইনভলভমেন্ট বলতে পারিস, বা ড্রাগের প্রতি একটা ইরেজিস্টেবল, ড্রাগ ইনটেক করার একটা ইরেজিস্টেবল ডিজায়ার ফিল করা। দ্যাট ইজ the reinforcement factor. That is the factor for which he or she likes the drug, that likes the drug's effect. সেই এফেক্টটাকে ভালো লাগার জন্য কিন্তু সেই ড্রাগটা ইনটেক করছে। দ্যাট ইজ দ্য রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। ডিপেন্ডেন্স থেকে আসছে উইথড্রল।
সিএনএস ডিপ্রেশন ড্রাগের ক্ষেত্রে ড্রাগ সিকিং বিহেভিয়ারের আরেকটা কারণও থাকতে পারে, দ্যাট মে বি দ্য ফিয়ার অফ উইথড্রল রেসপন্স। যে অ্যালকোহলিক সে হয়তো তার প্রতিদিন অ্যালকোহল খাওয়ার পয়সা নেই, কিন্তু তাকে তাও জোগাড় টোগাড় করে যেতে হচ্ছে মাঝে মাঝে, বিকজ সে উইথড্রল রেসপন্সটাকে ভয় পায়। উইথড্রল রেসপন্স হলে তার ট্যাকিকার্ডিয়া হতে শুরু করবে, প্যালপিটেশন হবে, ঘাম হবে, হাত পা কাঁপবে, অ্যাক্টিভিটি করতে পারছে না, হ্যালুসিনেশন হচ্ছে, বিভিন্ন রকম হ্যালুসিনেশন হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না, কারণ তো তার ফিজিওলজিক্যাল স্টেটটা অল্টার্ড হয়ে গেছে। তাহলে তখন যদি এটা হয় তাহলে সেই ফিয়ার অফ, মানে ওই স্টেটটাকে সে ভয় পাচ্ছে, মানে ফিয়ার অফ উইথড্রল সিমটমস, তার কারণেও কিন্তু একটা ড্রাগ সিকিং বিহেভিয়ার আসছে। তাহলে ড্রাগ সিকিং বিহেভিয়ারের জন্য একটা রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য, বলতে পারিস দ্যাট ইজ দ্য ড্রাগস এফেক্ট, দ্যাট ইজ দ্য ড্রাগস এফেক্ট, যেটা যে ইনটেক করছে বা যে ইন্ডিভিজুয়াল ইনটেক করছে সেটা তার ভালো লাগছে, দ্য এফেক্ট অফ দ্য ড্রাগ হুইচ হি অর শি লাইকস, অ্যান্ড যার জন্য হি অর শি উইশ টু টেক দ্য ড্রাগ এগেইন অ্যান্ড এগেইন, দ্যাট ইজ দ্য রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, যেমন হতে পারে রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর এতটাই তীব্র, যেমন তোরা শুনেছিস কিনা জানি না, টুকটাক কিছু কিছু সময় দেখবে এগুলো হচ্ছে সোসাইটি বা কোনো একটা সোসাইটি, মানে আমি গেটেড সোসাইটির কথা বলছি না, এমনি আমাদের নর্মাল সামাজিক জীবনে থাকলে, টুকটাক বাড়ি ঘরদোর থাকলে এইগুলো দেখা যায় যে ছুটকো ছাটকা জিনিসে, ছোটখাটো জিনিস বাড়ির থেকে অনেক সময় চুরি হয়ে যায়। খুবই উচ্চ কলে আগে যাদের বাড়িতে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের মাথা চুরি হয়ে যেত, বাইরের থেকে হয়তো কোনো একটা ফসেট লাগানো রয়েছে বা কোনো একটা ছোট ট্যাপ লাগানো রয়েছে, ট্যাপের মাথা চুরি হয়ে যেত, কিছুই না, খুব খুব মিনিমাল ভ্যালু তার, বরং রিস্ক বেশি, ধরা পড়লে ক্যালানি খেয়ে মরিয়ে যেত। তাহলে সেগুলো, সেটা কিন্তু অনেক সময় দেখা গেছে দিস আর বিকজ অফ ড্রাগ সিকিং বিহেভিয়ার। ড্রাগ সিকিং বিহেভিয়ার মানে এগুলোকে যদি বলিস চলতি টার্মে কি বলে, অনেক সময় এগুলো হচ্ছে গাঁজার নেশা যারা করে তাদের, গাঁজার উপর, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু ইরেজিস্টেবল ডিজায়ার টু টেক দ্য ড্রাগ। ঠিক আছে, সেটা ছাড়া তার হচ্ছে ইমোশনাল ফ্যাক্টর, তার উইথড্রল সিমটম সেরকম নেই, কারণ গাঁজা এই যে সিএনএস এক্সাইটেটরি ড্রাগ, তার উইথড্রল সিমটম সেরকম থাকবে না, কিন্তু তার যে রিইনফোর্সমেন্ট ফ্যাক্টরটা খুব বেশি, যার জন্য সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বারবার সেই ড্রাগটাকে নিতে চাইছে। একটা সময় হলো সে মনে করছে দিস ইজ দ্য স্টেট অফ অপটিমাল ওয়েলবিং when the drug is taken. It is an emotional factor, not physiological factor or physical factor. Emotional factor is driven him or her to take the drug. ওই জন্য এই ছোটখাটো জিনিস, আর গাঁজার যেখানে অ্যাভেলেবেল, দামও খুব বেশি নয়, টুকটাক এদিক ওদিক করলেই পাওয়া যায়, ঠিক আছে, এদিক ওদিক ছোটখাটো জায়গায় গেলেই পাওয়া যায়, সেই জন্য ওই রকম ছোটখাটো জিনিস 30 টাকা 40 টাকা 50 টাকা যা হয় তাই দিয়েই সন্ধেবেলার মতো ওই ডিজায়ারটা মিটিয়ে নেওয়া যায়। সে ভাবছে যে দিস ইজ দ্য স্টেট অফ। আর যাদের ক্রনিক অ্যালকোহলিজম তাদের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর, একটা রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর, সেটা কিছুটা আছে, পকেটে পয়সা নেই তখন রিইনফোর্সমেন্ট ফ্যাক্টরটা অতটা কাজ না করলেও ফিয়ার অফ উইথড্রল সিমটমসটা বিশাল বেশি কাজ করে। যদি আজকে না খাই তাহলে আবার অসুবিধা হয়ে যাবে, সমস্ত কিছু, আমার ঘুম থেকে আরম্ভ করে, আমার রাস্তায় চলাফেরা করা থেকে আরম্ভ করে ইন্টারাকশন করা, সব আমার বন্ধ হয়ে যাবে, সব আমার অসুবিধা হয়। তাহলে ফিয়ার অফ উইথড্রল রেসপন্স, কারণ বিকজ অ্যালকোহল সিএনএস ডিপ্রেশন ড্রাগ অ্যান্ড দে আর প্রডিউসিং নিউরো অ্যাডাপশন ডিউ টু প্রলংড ইনটেক। নিউরো অ্যাডাপশনের জন্য অনেক দিন ধরে ড্রাগ নিয়ে নিয়ে বা অ্যালকোহল ইনটেক করে করে তাদের ক্ষেত্রে একটা এরকম একটা অসুবিধা তৈরি হয়ে গেছে। তাহলে একটা রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর থাকছে, আরেকটা থাকছে হচ্ছে রিইনফোর্সমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে ড্রাগ সিকিং বিহেভিয়ার তৈরি করে, আবার রিইনফোর্সমেন্ট ড্রাগ সিকিং বিহেভিয়ারের পেছনে আবার ডিপেন্ডেন্সও কিছুটা রেসপন্সিবল থাকে। ঠিক আছে, এবার অনেকের ক্ষেত্রে কমনলি কখন আমরা কেন ফার্মাকোলজিতে এই ডিপেন্ডেন্স টলারেন্স, আবার তাহলে টলারেন্স কি, হোয়াট ইজ টলারেন্স, তাহলে হোয়াট ইজ টলারেন্স? ইফ টু প্রডিউস দ্য সেম এফেক্ট continuous higher dose of drug is required. Higher dose of a particular drug is required to produce a
সেম প্রডিউসে সেম থেরাপিউটিক। আগে হয়তো অ্যালপ্রাজোলামে 0.25 মিলিগ্রামে সে হয়তো রাত্রিবেলায় খুব ভালো ঘুমাতো, এখন আর 0.25 মিলিগ্রামে কাজ হচ্ছে, এখন 0.5 মিলিগ্রাম হয়ে গেছে টু প্রডিউস দ্য সেম থেরাপিউটিক। তাহলে এই টলারেন্সের পেছনে হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টর বা কি কি জিনিসপত্র থাকে এর পেছনে, মানে ফার্মাকোলজিক্যালি কিভাবে এক্সপ্লেন করা হয় টলারেন্সকে, হাউ দ্য টলারেন্স ইজ এক্সপ্লেইনড, কি কারণে হয়। প্রথমে একদিন ভালো কাজ করলো, তারপরের দিন 1 বছর বা 6 মাস হয়তো ভালো কাজ করলো, তারপরে আর কেন কাজ করছে না? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড টলারেন্স? টলারেন্সের পেছনে মেকানিজম কি? রিসেপ্টরে কি হয়? হ্যাঁ, রিসেপ্টরে কি কমে যায়? সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি, রিসেপ্টর ডিসেন্সিটাইজেশন হতে পারে। আর কি বলছি, রিসেপ্টর ডাউন রেগুলেশন, রিসেপ্টর প্রোডাকশনটাই বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকটা কমে যাচ্ছে। আরেকটা কি হয়? রিসেপ্টর ইন্টারনালাইজেশন, রিসেপ্টর হয়তো সেল সারফেস এক্সপ্রেস ছিল, সেটা ভেতরের দিকে ঘুরে গেল। দিস আর দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর ডেভেলপিং টলারেন্স। তাহলে ট্যাকিফাইলাক্সিস, হোয়াট ইজ ট্যাকিফাইলাক্সিস? শর্ট অ্যাক্টিং ড্রাগ তো এসমোললও আছে, ভেরি শর্ট অ্যাক্টিং ড্রাগ। তাহলে তাদের ক্ষেত্রে টলারেন্স দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ট্যাকিফাইলাক্সিস দেখা যাচ্ছে না। ট্যাকিফাইলাক্সিস কাদের ক্ষেত্রে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাকিফাইলাক্সিস? ট্যাকি মানে কি? ট্যাকিকার্ডিয়া, ট্যাকিমিটার, যারা ক্রোনোগ্রাফ পড়িস তারা বলে ট্যাকিমিটার বাইরে থাকে। তুই যদি ঘড়ি ইউজ করিস, ক্রোনোগ্রাফ যদি থাকে বা দেখেছিস যারা ইউজ করিস, বাইরে থাকে ট্যাকিমিটার। ট্যাকিমিটার এমনকি ইয়েতেও থাকে, ওডোমিটার, ট্যাকিমিটার, গাড়ি ফাড়িতেও থাকে, তাই তো? হ্যাঁ, স্পিড ট্যাকিমিটার, হ্যাঁ, একটা ওডোমিটার, একটা ট্যাকিমিটার, সেটাও বলছে, একটা মিটার থাকে, একটা ট্যাকিমিটার। ঘড়িতেও থাকে, দেখবি ক্রোনোগ্রাফে 400 দিয়ে মোটামুটি শুরু হয়, এদিক থেকে 400, তারপরে 400 কমতে 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 যায় এদিকে। তাহলে ট্যাকিফাইলাক্সিস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাকিফাইলাক্সিস? ট্যাকিফাইলাক্সিস মানে কি? ট্যাকি মানে তাড়াতাড়ি, কুইক। তাহলে আর ফাইলাক্সিস মানে রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে ট্যাকিফাইলাক্সিস, কুইক ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স, কুইক ডেভেলপমেন্ট। তাহলে ট্যাকিফাইলাক্সিস কোন জায়গায় দেখা যায়? টলারেন্স আসবে, ট্যাকিফাইলাক্সিস এগুলো সবই আছে, ধরা হয়। ট্যাকিফাইলাক্সিস এর এক্সাম্পল কি, and why it is, what is the mechanism behind tachyphylaxis for a particular drug? কাদের ক্ষেত্রে দেখা যায় ট্যাকিফাইলাক্সিস? এই যে বেনজোডায়াজেপিন যেগুলো বললাম, অ্যালপ্রাজোলাম, এই যতগুলো ডায়াজেপাম গুলো, এগুলো কি ট্যাকিফাইলাক্সিস হয়? না, এদের ক্ষেত্রে ট্যাকিফাইলাক্সিস হয় না। কাদের ক্ষেত্রে হয়? একটা, হ্যাঁ, বারবিটুরেটে ট্যাকিফাইলাক্সিস? না, ট্যাকিফাইলাক্সিস হয় না। Those are indirectly acting drugs. Indirectly acting drugs মানে কাদের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, those are indirectly acting drugs. রিসেপ্টর দিয়ে কাজ করলে তো ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগস এর। ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগস কি? হ্যাঁ, এনজাইম না, এনজাইম। ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগস, এফেড্রিন, হাউ দ্য এফেড্রিন অ্যাক্টস? এফেড্রিন কিভাবে কাজ করে? এফেড্রিন কি ড্রাগ? সিম্প্যাথোমাইমেটিক না সিম্প্যাথোলাইটিক না প্যারাসিম্প্যাথোমাইমেটিক প্যারাসিম্প্যাথোলাইটিক? কি টাইপের ড্রাগ? এফেড্রিন কি রকম ড্রাগ? মিক্সড অ্যাক্টিং ড্রাগ, সেটা ঠিক আছে, যে সিম্প্যাথোমাইমেটিক না সিম্প্যাথোলাইটিক বা কি টাইপের ড্রাগ? সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। কিভাবে কাজ করে? মিক্সড অ্যাক্টিং ড্রাগ ঠিকই আছে। এসিএইচ কেন আসবে? সিম্প্যাথোমাইমেটিক বলছিস, কি করে? ইট রিলিজেস দ্য নিউরোট্রান্সমিটার ফ্রম দ্য নার্ভ এন্ডিং। নিউরোট্রান্সমিটার মানে নরঅ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এগুলো রিলিজ করবে। তাহলে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ যদি নরঅ্যাড্রেনালিন রিলিজ করে দেয় বেশি পরিমাণে, এটা হচ্ছে যে এগুলোতে সাইন্যাপটিক ভেসিকলসের মধ্যে স্টোর থাকে, সেগুলো রিলিজ হয়ে যায়। তাহলে যদি একবারে রিলিজ হয়ে যায়,
তাহলে সেইখানে রিপ্লেনিশ হতে the synaptic vesicle is replenished by the noradrenaline বা any type of neurotransmitter. It takes some time. তাহলে সেই টাইমটা না পেলে যদি আবার এফেড্রিন দেওয়া হয় তখন কি হবে? তাহলে পরের রেসপন্সটা, ড্রাগ একই দিলে রেসপন্সটা অনেকটাই কমে যাবে, বিকজ অলরেডি sympathetic nerve ending releases noradrenaline from the synaptic vesicles. সেগুলো স্টোরড এমটি হয়ে গেছে, রিপ্লেনিশ হতে কিছু টাইম লাগছে। সেই সময়ের মধ্যে যদি আবার অ্যাপ্লাই করা হয় এফেড্রিন বা এনি টাইপ অফ এই টাইপের ড্রাগ, ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগস, তাহলে তখন কি হয়? তখন সেকেন্ড টাইম ড্রাগ একই দিলে রেসপন্সের অ্যাম্পলিটিউডটা অনেকটা কম হবে, তারপরের বার দিলে রেসপন্সের অ্যাম্পলিটিউড আরো কমে যাবে, অ্যান্ড ইট ইজ কল্ড দ্য ট্যাকিফাইল্যাক্সিস। যদি গ্রাফ দেখিস, গ্রাফ প্রথমে একটা দেখবে বড় গ্রাফ, তারপর দেখবি এফেড্রিনের গ্রাফ দেখ, এফেক্ট অফ এফেড্রিন গ্রাফ দেখেন কিরকম আছে, সেটা দেখলেই বুঝতে পারবি হোয়াই ইট ইজ কল্ড ট্যাকিফাইল্যাক্সিস। খুব র্যাপিড ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স বলবি বা টলারেন্স বলতে পারিস, র্যাপিড ডেভেলপমেন্ট অফ টলারেন্স। ঠিক আছে, যে টু প্রডিউস দ্য সেম থেরাপিউটিক এফেক্ট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইজ রিকোয়ার্ড দ্যাট ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, তাহলে সেটাই হচ্ছে ট্যাকিফাইল্যাক্স এই টলারেন্স। নেক্সট আরেকটা টার্মিনোলজি হচ্ছে ড্রাগ হ্যাবিচুয়েশন। Drug habituation, it is also a type of drug dependence. It is also a type of, it is a milder form of drug dependence বলতে পারিস, milder form of drug dependence. Milder form of drug dependence কেন বলছি? It does not producing withdrawal symptoms that is problematic to the patients. এটা এমন withdrawal symptoms তৈরি করবে না যে ড্রাগ সিকিং বিহেভিয়ার এসব মানে তৈরি হবে, যে কোনো জানাদান্য প্রকারণে সেই ড্রাগটা অ্যাকুয়ার করতে হবে, যে অন্যান্য সমস্ত কিছুকে বাদ দিয়ে ড্রাগ ইনটেকই করতে হবে এরকম নয়। যারা কাদের ক্ষেত্রে হয়, যারা টি কফি, দিস আর দ্য কমন হ্যাবিচুয়াল ড্রাগস, এগুলো আমরা রেগুলার ইনটেক করি, ফিজিক্যাল একটা ডিপেন্ডেন্স তৈরি হয়, বাট ইট ইজ নট সো মাচ যে ইট প্রডিউসেস উইথড্রয়াল সিমটমস, এটা উইথড্রয়াল সিমটমস তৈরি করার মতো লেভেলে যায় না। This is called a drug habituation. Mild discomfort তৈরি হয় but does not produce any withdrawal symptoms. চা না খেলে অনেকের মাথা ধরে যায়, মানে এমন নয় যে খেতেই হবে, ঠিক আছে মাইল্ড ডিসকমফোর্ট হয় বাট ঠিক আছে অ্যাকসেপ্টেড। তাহলে হোয়াট ইজ ড্রাগ অ্যাডিকশন? ড্রাগ অ্যাডিকশন হচ্ছে এটার ফিজিক্যাল ডিপেন্ডেন্স না, এটাকে আগে বলা হতো সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। সাইকোলজিক্যাল, এর আগেরটা ছিল যেটা ডিপেন্ডেন্স ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্স। ঠিক আছে, এটা হচ্ছে বলছিলাম ড্রাগ ডিপেন্ডেন্স, সেটাকে বলা হয় ফিজিক্যাল ডিপেন্ডেন্স, আগে বলা হতো ফিজিক্যাল ডিপেন্ডেন্স। আর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স সেটা হচ্ছে অ্যাডিকশন। অ্যাডিকশনটা কি? যে এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বিলিভস দ্যাট উইদাউট টেকিং দ্য ড্রাগ হি অর শি ক্যান নট অ্যাটেইন দ্য স্টেট অফ ওয়েলবিং। যেমন সন্ধ্যাবেলায় গাঁজা নেশা বা সকালবেলায় গাঁজা নেশা, ঠিক আছে, যে এই পার্টিকুলার টাইমে এই ড্রাগগুলো না হলে এটা উইথড্রয়াল সিমটমস তৈরি করে না বা কোনো রকম ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ডিপেন্ডেন্স তৈরি করে না, বাট ইট প্রডিউসেস সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, ইমোশনাল ইনভলভমেন্টটা বেশি। এটাই হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ইট ইজ দ্য ড্রাগ অ্যাডিকশন। পার্সন বিলিভস দ্যাট হি অর শি ক্যান নট অ্যাটেইন দ্য state of well-being without the intake of the drug. যদি ড্রাগ না নেয় তাহলে তার স্টেট অফ ওয়েলবিং কিছুতেই কিছু হবে না। ঠিক আছে, তাহলে ইট ইজ দ্য ইমোশনাল ফ্যাক্টর, নট দ্য ফিজিক্যাল ফ্যাক্টর। মোস্টলি যেগুলো দেখা যায় যে সিএনএস এক্সাইটেটরি ড্রাগের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগ অ্যাডিকশন বা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সটা বেশি হয়। অ্যামফেটামিন, মেথঅ্যামফেটামিনের নেশা কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়াতে প্রচুর বেশি, মেথঅ্যামফেটামিনের নেশা। সাউথ ইস্ট এশিয়া মানে এই আমাদের ভিয়েতনাম এইসব দিকের যে কান্ট্রিগুলো রয়েছে, ইন্ডিয়ার ইস্টে যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে, মায়ানমার, এখানে কিন্তু এই অ্যামফেটামিনের নেশা প্রচন্ড বেশি। সিএনএস এক্সাইটেটরি ড্রাগ অ্যান্ড দে আর প্রডিউসিং এরকম একটা অসুবিধা তৈরি করে। যে এবার তার জন্য ড্রাগ অ্যাডিকশন এবং এর মধ্যে যে ফ্যাক্টরটা কাজ করে, যে রিইনফোর্সমেন্ট ফ্যাক্টরের জন্য ড্রাগ
সিকিং বিহেভিয়ার তৈরি হয়, রিইনফোর্সমেন্ট। তাহলে হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর? যেটা বললাম এর আগে, রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর হচ্ছে দ্য এফেক্ট অফ দ্য ড্রাগ দ্যাট দ্য পার্সনস লাইকস। একটা পার্টিকুলার পার্সন কোনো একটা পার্টিকুলার ড্রাগের কোনো একটা এফেক্টকে খুব ভালো লাগে, সেই জন্য সে বারবার চাইছে যে সেই ড্রাগটা ইনটেক করে সেই এফেক্টটা আবার পেতে। তাহলে তখন যেটা হয়, দ্যাট ইজ দ্য রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। অ্যান্ড ড্রাগ সিকিং বিহেভিয়ারের পিছনে একটা রিজন হচ্ছে এই স্ট্রং রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। যার রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর যত স্ট্রং, তার ড্রাগ সিকিং বিহেভিয়ার প্যাটার্ন তত বেশি। এই রিইনফোর্সমেন্ট ফ্যাক্টরের জন্যই কি হয়, ড্রাগ সিকিং বিহেভিয়ার তৈরি হয়। অ্যান্ড ড্রাগ সিকিং বিহেভিয়ারের জন্য যেটা হয়, এটা হচ্ছে যে পার্টিকুলার ড্রাগ ইনটেকই হচ্ছে প্রাইমারি মোটো। বলতে পারছি, ইট টেক্স প্রিসিডেন্স ওভার দ্য আদার অ্যাক্টিভিটিস অর আদার ইম্পর্টেন্স। মানে ড্রাগ নেওয়াটাই প্রায়র কাজ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। হোয়াট ইজ ড্রাগ অ্যাবিউজ? ড্রাগ অ্যাবিউজ কি? এই যে এতক্ষণ যেগুলো হলো সেগুলো হচ্ছে ড্রাগ অ্যাডিকশন হলো, ড্রাগ ডিপেন্ডেন্স হলো, ড্রাগ, হ্যাঁ, ক্লিনিক্যাল ইউজ। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে ইট ইজ এ টাইপ অফ, বলতে পারিস ইট ইজ এ টাইপ অফ সেলফ মেডিকেশন। ইট ইজ এ টাইপ অফ সেলফ মেডিকেশন। ঠিক আছে, এটা একটা নিজে নিজেই আমি একটা ওষুধ খাই বাজার থেকে কিনে। আমাদের এখানে যেমন আছে, লোকজন সব থেকে বেশি কি খায়? সব থেকে বেশি অ্যালকোহল খায়। তাহলে তো আবগারি দপ্তর তো বাবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বানিয়ে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, পিপিআই মোস্ট কমন দেখি একটা, কেউ যদি ফার্মেসি থাকে বাড়ির আশেপাশে, সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে প্যান 40, প্যান ডি, ওমেজ আর ওমেজ ডি। ঠিক আছে, আর যার বেশি পয়সা আছে সে আর একটু বেশি অন্যান্য ওষুধ, একটু ভালো ব্র্যান্ডেড ওষুধ খায়। জিনিসপত্র একই খায়, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটরই প্রতিদিন। এটা কি চকলেটের মতো, সকালবেলায় উঠলে ওটা না খেলে তার ফিজিক্যাল সাইকোলজিক্যাল সমস্ত ডিপেন্ডেন্স ওটার উপরে আছে, যদিও এটা হওয়ার কথা নয়। ঠিক আছে, কিন্তু ইট ইজ এ টাইপ অফ সেলফ মেডিকেশন। মানে ওটা না খেলে পায়ে ব্যথা হয়, ওটা না খেলে মাথা ব্যথা হয়, ওটা না খেলে অস্বস্তি লাগে, অনেক কিছু হয়। সেগুলো যদি কোনো পেশেন্টের হিস্ট্রি নিস বুঝতে পারবে, সকালবেলা ওটা না খেলে দিনটা ঠিক গেল না। ঠিক আছে, তাহলে সেরকম পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, আমাদের এখানে এটা হচ্ছে মোস্ট কমন drug that falls under the drug abuse. That is a drug that is abused. It is a type of self medication. ঠিক আছে, ইট ইজ এ নিজে নিজেই আমি একটা ওষুধ খাই, হয়তো কোনো কালে কোনো একটা ডাক্তার লিখেছিল এটা আপনি 5 দিন বা 7 দিন খাবেন, সেটা বছরের পর বছর ধরে চলছে, তার কোনো রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন নেই। ঠিক আছে, এবার বলি তারা তো প্রেসক্রিপশন, স্যার প্রেসক্রিপশনে তো বলেছিলেন এতদিন ধরে ডিউরেশন, তারপরে ফার্মাসিস্টের এই চেক করা উচিত, এই চেক করা উচিত। তাহলে কি হয়? সেরকম হয় না। আমাদের এখানে কতগুলো শিডিউল এইচ, শিডিউল H1 এই সমস্ত কতগুলো পার্টিকুলার ড্রাগ আছে, অ্যান্ড কিছু সিডেটিভ হিপনোটিক ড্রাগ আছে, তার উপরেই বেসিক্যালি বেশি রেস্ট্রিকশন আছে। অন্যান্য ড্রাগে অত রেস্ট্রিকশন নেই। কেউ চাইলে বাজারে গিয়ে চাইলে দুটো অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে পার্টিকুলার। যেমন অ্যান্টিবায়োটিক হচ্ছে সব থেকে কমনলি বিক্রি হয় O2 আর নরফ্লক্সিজেড। ঠিক আছে, নরফ্লক্সাসিন টিনিডাজল আর নরফ্লক্সাসিন ননিডাজল। একটা চাইলে একটাও দেবে। ঠিক আছে, যে একটা অ্যান্টিবায়োটিক চাইলেও একটা দিয়ে দেবে, সিঙ্গেল ডোজ। ঠিক আছে, তাহলে ড্রাগ অ্যাবিউজ, ইট ইজ এ টাইপ অফ সেলফ মেডিকেশন দ্যাট ইজ ডেভিয়েটস, মানে দ্যাট ইজ ডেভিয়েটেড, এটা ডেভিয়েট অ্যাপ্রুভড মেডিকেল ইউজ অ্যান্ড সোসাইটাল নর্মস। মানে সোসাইটিতেও এরকমভাবে ইউজ হয় না নর্মালি, অ্যান্ড মেডিকেলে তো এরকমভাবে ইউজ হওয়ার কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, দ্যাট ডেভিয়েটস ফ্রম অ্যাপ্রুভড medical or therapeutic purpose use and approved societal forms বা societal norms at a given time at a given culture। মানে একটা পার্টিকুলার জনজাতি বা তাদের মধ্যে এরকম ভাবে প্যাটার্ন অফ সেলফ মেডিকেশনটা এরকম ভাবে অনেক সময় দেখা যায়। দ্যাট ইজ কল্ড দ্য ড্রাগ অ্যাবিউজ। এবার ড্রাগ অ্যাবিউজ আবার যদি হয়, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে রয়েছে। যদি নার্কোটিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে ড্রাগ অ্যাবিউজ মানে কিন্তু ইললিগাল ড্রাগ ইনটেক, সেটা আবার মানেটা একটু চেঞ্জ হয়ে যায়।
অ্যাবিউজ ড্রাগ, যেমন কোকেন টোকেন, দিস আর দ্য ড্রাগ অ্যাবিউজড ড্রাগস এর নামের মধ্যে পড়ে। ড্রাগ দ্যাট আর অ্যাবিউজড, দিস আর দ্য ড্রাগস দ্যাট ইজ অ্যাবিউজড। যেমন কোকেন তার মধ্যে একটা, মরফিন দ্যাট ইজ অলসো ড্রাগ অ্যাবিউসিভ ড্রাগ। ঠিক আছে, তাহলে এবার এরকম দুরকম ড্রাগ প্যাটার্ন দেখা যায়, একটা হচ্ছে অকেশনাল ইউজ, একটা হচ্ছে কন্টিনিউয়াস ইউজ। কন্টিনিউয়াস ইউজের এক্সাম্পল কি, যেমন বললাম পিপিআই, অনেকে পিপিআই না খেলে সব কিছু তারা সব বিগড়ে গেল, হ্যাঁ, যেটা ড্রাগ অ্যাবিউজ, সেলফ মেডিকেশন। আরেকটা অনেকে দেখবি ঘুমের ওষুধ, ধর এই অ্যালপ্রাজোলাম বা লোরাজেপাম, মানে কোনো একটা ওষুধ, এরকম ওষুধ খেয়েই যাচ্ছে 6 বছর 7 বছর 8 বছর 10 বছর ধরে খেয়ে যাচ্ছে। হয়তো কোনো কারণে তার একটা অ্যাংজাইটি ছিল, সেই অ্যাংজাইটিটাকে অ্যালিভিয়েট করার জন্য এই ড্রাগটা ইউজ করা হয়েছিল 7 দিন বা 10 দিন, বাট সে কোনো কারণে সেই ড্রাগটা অ্যাক্সেস করে নিচ্ছে, সে যেখান থেকেই দিয়ে কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছে। দ্যাট ইজ এ কন্টিনিউয়াস প্যাটার্ন অফ ড্রাগ অ্যাবিউজ। আর এটা হচ্ছে অকেশনাল ইউজ, জাস্ট ইন্ডিভিজুয়ালস আর ইউজিং ড্রাগ ফর আনন্দ দেওয়ার জন্য, যেটা বলছিল দ্য রিক্রিয়েশনাল পারপাস, মানে অন অ্যান্ড অফ প্যাটার্ন, মানে আজকে ইউজ করলো আবার হয়তো 7 দিন পরে কোনো একটা রেভ পার্টি এসব কিছু আছে যেগুলোতে ইউজ হয়, ডেট রেপ ড্রাগটাও ইউজ হয়, সেই সমস্ত ড্রাগসে ইউজ করছে। দ্যাট ইজ অন অ্যান্ড অফ প্যাটার্ন অফ ড্রাগ অ্যাবিউজ। রিক্রিয়েশনাল পারপাস, টু এনহ্যান্স দ্য সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, এরকম কিছু কিছু ড্রাগস রয়েছে সেগুলো ইউজ করা হয়। সাইকেডেলিক ড্রাগস, ঠিক আছে, এই ড্রাগগুলো ইউজ হয়। যেমন বিভিন্ন রকম আছে, যেমন তার এলএসডি, সেরকম একটা অ্যাবিউসিভ ড্রাগ। অ্যামফেটামিন, দ্যাট ইজ অলসো অ্যাবিউসিভ ড্রাগ, কখনো কখনো ইউজ হয়। কোকেন, দিস ইজ অলসো অ্যাজ অ্যাবিউসিভ প্যাটার্ন। হিরোইন অ্যাবিউসিভ প্যাটার্ন, মাঝে মাঝে ইউজ হয়, যদিও হিরোইনের মধ্যে ডিপেন্ডেন্স নেচারও আছে, কারণ হিরোইনটা কোথেকে আসছে, হিরোইন আসছে এটা ইয়ের একটা, মনে পড়ছে না, মরফিনের ওপিওয়েডসেরই একটা কনজেনার, ঠিক আছে, ওপিওয়েড কনজেনার, ডাই মরফিন নাকি একটা নাম, হিরোইনের নামটা ভুলে গেল, ঠিক আছে, সিএনএস ডিপ্রেশন ড্রাগ, বাট ইট অলসো হ্যাজ অ্যাবিউসিভ প্যাটার্ন। তাহলে একটা অকেশনাল ইউজ, একটা হলো কন্টিনিউয়াস ইউজ। আর নেক্সট হচ্ছে কিভাবে কোনো একটা ড্রাগকে ডি অ্যাডিক্ট করা হয়, কোন একটা ড্রাগের ডি অ্যাডিকশন। এবার ডিফারেন্ট ড্রাগসের ডি অ্যাডিকশন ডিফারেন্ট টাইপস, যেমন অ্যালকোহল ডি অ্যাডিকশনের জন্য কিছু প্রোটোকল ইউজ করা হয়। ড্রাগ ডি অ্যাডিক্ট করতে গেলে কি করতে হবে, একটা হচ্ছে যে দেখতে হয় যে পেশেন্ট কাউন্সেলিং এর দরকার, যে আর সে কি উইলিং না উইলিং নয়। যদি উইলিং হয় তার জন্য একরকম ট্রিটমেন্ট, যে সে ইচ্ছে চাইছে যে আমি ছেড়ে দিতে চাই, কিন্তু উইথড্রল রেসপন্সই হোক বা সামটাইম বডির ডিপেন্ডেন্সের জন্য, যে ডিপেন্ডেন্সের জন্য উইথড্রল সিমটমসের জন্যই হোক, যে সে সেটা অ্যাভয়েড করতে পারছে না, মানে যদিও সে রিইনফোর্সমেন্ট ফ্যাক্টরটা ড্রাগ সিকিং বিহেভিয়ার কাটিয়ে ফেলছে, বাট উইথড্রল সিমটমস, ফিয়ার অফ উইথড্রল সিমটমসের জন্য সে অনেক সময় এইটা করতে পারে না। তো তার জন্য ট্রিটমেন্টের একরকম মোডালিটি, অ্যালকোহল যদি পড়ানো হয় থাকে, এরপর অ্যালকোহল ডি অ্যাডিকশন সেখানে পড়ানো হবে। দেন প্রথমে একটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, উইথড্রল রেসপন্স যদি হয় তার জন্য সিমটোম্যাটিক ট্রিটমেন্ট কিছু দেওয়া হয়, ঠিক আছে, সিমটোম্যাটিক। আরেকটা হচ্ছে লং টার্ম বেসিস ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে যে অ্যালকোহল ইনটেক প্রিভেন্ট, হাউ টু প্রিভেন্ট অ্যালকোহল ইনটেক, সেটাও একটার জন্য ইউজ করা হয়। যে যদি কেউ চায় যে আমি চাইছি ছাড়তে, তার জন্য অনেক সময় ডাইসালফিরাম, অ্যালকোহলের ক্ষেত্রে ডাইসালফিরাম ইউজ করা হয়। ডাইসালফিরাম মানে যেটা উইলিং ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রেই দেওয়া হয়, যেটা নন উইলিং ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করা হয় না, ঠিক আছে। তাদের ক্ষেত্রে ডাইসালফিরাম অনেক সময় ইউজ করা হয়। দে আর প্রডিউসিং সার্টেন টাইপস অফ বিজার রিয়াকশন, যে অ্যালকোহল যদি কেউ ইনটেক করে ডাইসালফিরাম নেওয়া অবস্থায়, তাহলে কিন্তু বিজার একটা রিয়াকশন তৈরি হয়, মানে অদ্ভুত, মানে মনে হবে যেন পেশেন্ট মরে যাবে ভাবে, যে খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গো থ্রু করে, যার জন্য তার প্রতি একটা অনীহা জন্মায় আস্তে 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 আস্তে। তো সেটাকে পেশেন্টকে কাউন্সেলিং করেই সেই ইয়েটা দেওয়া হয়। আর এটা যারা হচ্ছে নন উইলিং ইন্ডিভিজুয়াল, মানে এমনি হয়তো চাইছে না, কিন্তু তার ডি অ্যাডিকশন দরকার, নাহলে পেশেন্টের অন্যান্য সমস্যা হতে পারে, ঠিক আছে। ডিফারেন্ট সিএনএস ম্যানিফেস্টেশন হয়, ডিফারেন্ট আমাদের হেপাটিক ম্যানিফেস্টেশন হয়। ক্রনিক অ্যালকোহলিজম থেকে কি হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, অ্যালকোহলিক লিভার ডিজিজ হতে পারে, এই সমস্ত জন্য এই সমস্ত ম্যানিফেস্টেশনগুলো হতে পারে। সেই সমস্ত ম্যানিফেস্টেশন প্রিভেন্ট করার জন্য বা তার ওয়েলবিং এর জন্য অনেক সময় অ্যালকোহল ডি অ্যাডিকশন প্রোগ্রামে একটা অন্যরকম মোটেও থাকে, অন্যভাবে কিভাবে অ্যালকোহল ইয়ে করা যায়। ওপিওয়েডস এর ক্ষেত্রে সেটা আলাদা। ওপিওয়েডস এর ক্ষেত্রে কি হয়, ওপিওয়েডস এর ক্ষেত্রে যেগুলো জেনারেলি ওপিওয়েডস এর জায়গায়
এমন কিছু ড্রাগ ইউজ করা হয় দ্যাট আর লঙ্গার অ্যাক্টিং ড্রাগস মে বি ইউজড। লঙ্গার অ্যাক্টিং ড্রাগস আর ইউজড। লঙ্গার অ্যাক্টিং ড্রাগ যদি ইউজ করা হয়, তারপরে যদি কেউ শর্ট অ্যাক্টিং ওপিওয়েডস নয়, তাহলে কি হবে? দ্য রিসেপ্টরস আর অলরেডি অকুপাইড বাই দ্য লং অ্যাক্টিং ড্রাগস অ্যান্ড দ্য নিউ ড্রাগ, যেটা হচ্ছে অ্যাবিউসিভ ড্রাগই বল বা drugs that are producing dependence, drugs that are producing reinforcement factor drug that are producing drug seeking behavior, those type of opioids cannot produce further effect that recreates বা that produces some forms of recreation to the individual. কোন একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে সেরকম আনন্দটা আগের মতো দিচ্ছে না, বা আগে যেরকম ভালো লাগছিল সেরকম ভালো লাগাটা থাকছে না যদি লঙ্গার অ্যাক্টিং ড্রাগ ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে সেই রকম ভাবেও ডি অ্যাডিকশন প্রোগ্রাম কিছু কিছু জায়গায় রান করানো হয়। মানে এক একটা ইয়ের ক্ষেত্রে অ্যাডিকশনের টেকনিক এক এক রকম আছে। ঠিক আছে, স্টার্টেড ইউজিং অ্যালপ্রাক্স। অ্যালপ্রাক্স মানে সেটা যদি দ্যাট ইজ আ ব্র্যান্ড নেম অফ অ্যালপ্রাজোলাম, দ্যাট ইজ অ্যান বেনজোডায়াজেপিন গ্রুপের ড্রাগ। ঠিক আছে, প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর টু ম্যানেজ অ্যাংজাইটি ডিউরিং এ স্ট্রেসফুল প্রজেক্ট। আফটার দ্য প্রজেক্ট এন্ডেড সি কন্টিনিউড the drug to relax, eventually needing higher doses. আস্তে আস্তে এবার ডোজটা বাড়তে থাকলো সেই রিল্যাক্সিং এফেক্টের জন্য। ঠিক আছে, to achieve the same therapeutic effect. Over the time she began to using it more frequently. ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেল। আগে যেটা ছিল হয়তো দিনে একবার, এখন সেটা দিনে দুবারও হলো। Even during the day to cope with the work pressure. তার যে আশেপাশে যে সার্কেল ছিল, she started noticing that she was missing at social events, different social events এ সে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অ্যাবসেন্ট থাকছে, আর কিছু বিকামিং উইথড্রন, সোশ্যাল উইথড্রল দেখা যাচ্ছে। she struggled to concentrate at work and felt irritable and anxious without the medication. Despite this negative effect, তার সত্ত্বেও সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বিশ্বাস করে যে the Alprax was essential for her daily work. তাহলে একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, তাকে কোনো কারণে একটা অ্যালপ্রাজোলাম দেওয়া হয়েছিল কোনো একটা পার্টিকুলার সার্টেন টাইম অফ পিরিয়ডের জন্য, সার্টেন টাইমের জন্য, টু কোনো একটা স্ট্রেসফুল জবের জন্য সে নিচ্ছিল। সে সেটা আস্তে আস্তে বাড়িয়ে দিল, ডোজ সেলফ মেডিকেশন করলো। তার মানে সেলফ মেডিকেশন অ্যাপ্রুভড থেরাপিউটিক নর্মস বা অ্যাপ্রুভড মেডিকেল প্যাটার্নের বাইরে গেল, দ্যাট ইজ এ প্যাটার্ন অফ ড্রাগ অ্যাবিউজ বলতে পারিস। more frequent drug use to produce the same therapeutic effect. Alprazolam, তাহলে এটা কি? To produce the same therapeutic effect, the drug requirement is more. এটা কি? Tolerance. Tolerance হলো। তারপরে approved societal বা therapeutic norms, approved medical যে ইউজ ছিল, approved medical ইউজের থেকে বাইরে গেল, that is a drug abuse pattern. যদি ড্রাগ না নেয় তখন সে ইরিটেবল আর প্রচন্ড হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা কি? এটা উইথড্রল রেসপন্স। তাহলে অ্যালপ্রাজোলাম এটাও দেখা গেল উইথড্রল রেসপন্স। ঠিক আছে, তারপরেও সে ভাবছে যে, কারণ উইথড্রল রেসপন্স কাদের ক্ষেত্রে দেখা যায়, কোন 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 ইয়ের ক্ষেত্রে কখন দেখা যায়? যখন সেখানে ফিজিক্যাল ডিপেন্ডেন্স আসে। ফিজিক্যাল ডিপেন্ডেন্স মানে একটা ড্রাগের মধ্যে এতগুলো ফ্যাক্টর আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা পার্টিকুলার নর্মসের বাইরে বেরিয়ে গেল, তখন ড্রাগ অ্যাবিউজ। মোর ফ্রিকোয়েন্ট ড্রাগ ইউজ টু প্রডিউস দ্য সেম থেরাপিউটিক এফেক্ট, তখন সেটা দেখা গেল কি টলারেন্স। আর হচ্ছে যখনই উইথড্রল হচ্ছে, ড্রাগ নিচ্ছে না বা ড্রাগ ইনটেক করছে না, তখন তার মধ্যে উল্টো রিয়াকশনটা বেশি দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য ড্রাগ ডিপেন্ডেন্স বা ড্রাগ ফিজিক্যাল ডিপেন্ডেন্স। তাহলে এই ফ্যাক্টরগুলো মোটামুটি এবার ডিপেন্ড করছে কখন কোথায় কোন কোন ড্রাগ ইউজ হচ্ছে সেগুলো ইউজ করা যায়। যেমন বলে মরফিনের ক্ষেত্রেও সেম, কোনো একটা পার্টিকুলার কারণে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে ধর মরফিন দেওয়া হয়েছিল ব্যথার জন্য, সিভিয়ার একটা হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সিভিয়ার পেন হচ্ছিল, দিয়ে তাকে দেওয়া হয়েছিল মরফিন হয়েছে। ঠিক আছে, দিয়েছে। এইবার সে কোনো কারণে সে মরফিন, তো ব্যথা তো কমছিল, ভালো কথা, সে এবার আস্তে আস্তে কিছুদিন পরেই কি হয়, মরফিনের ব্যথা যেটা হচ্ছিল, যে পেইন রিলিভিং এফেক্টটা কিন্তু আস্তে আস্তে ওয়েন অফ হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, তখন কি হচ্ছে, টু প্রডিউস দ্য সেম থেরাপিউটিক এফেক্ট, টু প্রডিউস দ্য সেম লেভেল অফ অ্যানালজেসিয়া,
পেশেন্টের মরফিনের রিকোয়ারমেন্ট বেড়ে গেল। মরফিন রিকোয়ারমেন্ট তাহলে দ্যাট ইজ দ্য ইয়ে অফ টলারেন্স, এক্সাম্পল অফ টলারেন্স। টু প্রডিউস দ্য সেম থেরাপিউটিক এফেক্ট ড্রাগ রিকোয়ারমেন্ট ইজ গেটিং মোর অ্যান্ড মোর। এইবার যখন সে নিচে না আমার তো ব্যথা ব্যথা সব ছেড়ে গেছে, অনেকদিন হয়ে গেল, এইবার আমি ড্রাগটা ছেড়ে দিই। যে ড্রাগ নেওয়া ছেড়ে দিল তখন তার মধ্যে ওপিওয়েডের উইথড্রয়াল সিম্পটম দেখা দিল, তার মধ্যে ফিজিক্যাল ডিপেন্ডেন্সও দেখা দিল। আবার সে মনে করছে যে ওপিওয়েড নিয়ে আমি তো বেশ ভালোই ছিলাম, আমার বেশ একটা আমি আশেপাশের জগৎ থেকে একটুখানি এলিভেটেড থাকছিলাম, আমাদের প্রেশার কাজ করছিল না, রিল্যাক্স থাকছিলাম, মেন্টালি রিল্যাক্স থাকছিলাম, চাপ মুক্ত থাকছিলাম, তাহলে ইট ইজ এ ফর্ম অফ, এটা বলতে পারি সেটা ফর্ম অফ অ্যাডিকশন। তাহলে অ্যাডিকশন, ডিপেন্ডেন্স, টলারেন্স সব একজনের ক্ষেত্রেও দেখা দিতে পারে, ডিপেন্ডিং অন দ্য হোয়াট ইজ দ্য পজিটিভ ড্রাগ, হোয়াট ইজ দ্য পজিটিভ এজেন্ট, সেটার উপর ডিপেন্ড। ঠিক আছে।